প্রত্যেকটা মুসলমান এটা বিলিভ করতেছে যে মাটির নিচে বরফের প্লেট আছে, একটা প্লেটের সাথে বাড়ি খেয়ে যদি চাপ সহ্য না হয় তখন একটা প্লেট সরে গেলে, বরফের প্লেট সরে গেলে ভূমিকম্প হয়। কিন্তু মুসলিমরা হাদিসটাকেও বিলিভ করতেছে না, যে যেখানে গান বাজনার ব্যাপকতা হবে, নর্তকীর ব্যাপকতা হবে এবং মদ পান সহজীকরণ হবে, তখন ভূমিধস, ভূমিকম্প আর আকৃতি বিকৃত হওয়ার ঘটনা ঘটবে। অবাক লাগে। আমরা মুসলমান 90% দেশের মানুষ, ভূমিকম্প সম্পর্কে আমাদের যে তথ্য প্রদান করবে কেউ, সেখানেও মিউজিক লাগানো আছে, কারণ এতে আমাদের কোনো আপত্তি নাই। তোমার কোনো নলেজই নাই, হালার পালা, তোমার কোনো নলেজই নাই বাদ্যযন্ত্রের কারণে। তাহলে ইন্ডিয়া হয় না কেন? ইন্ডিয়া তো পুরোটা দেশটাই হচ্ছে মিউজিকের একটা দেশ। ইন্ডিয়া তো প্রত্যেকটা স্টেটে সারাক্ষণ মানুষ নাচানাচি করে। তাহলে ইন্ডিয়ায় ভূমিকম্প হয় না কেন? ভূমিকম্প কেন আল্লাহ তোমার আফগানিস্তানে পাঠায়? ভূমিকম্প কেন মানে পাকিস্তানে হয়? ভূমিকম্প কেন মরক্কোতে হয়? ভূমিকম্প কেন তুরস্কে হয়? বুঝতে পারছেন বিজ্ঞানী এদের কতখানি বড় বিজ্ঞানী? এই হচ্ছে সেই বিজ্ঞানী। এরা হচ্ছে গিয়ে মাদ্রাসা পাস বিজ্ঞানী, এবং তারা কথা শুনতে পারে ইয়াল্লাহি, মানে এসে বুঝাইতে চাইছে যে আমি অনেক ইসলামী জ্ঞানী। মানে ইয়াল্লাহি শব্দটা বিশেষ করে আরবের লোকজন ব্যবহার করে। ইয়াল্লাহি মানে হচ্ছে আল্লাহর কসম। আল্লাহর কসম দিয়েও বলে দিল যে দেশে মিউজিক হয়, সেই দেশে ভূমিকম্প হয়। তাহলে এই ভূমিকম্পগুলো মুসলিম প্রধান দেশে কেন হয়, আফগানিস্তানে কেন হয়? তোর যদি হিম্মত থাকে তাহলে তুই আমার কথাটার জবাব দিবি।